এই তো সাব্বাস জানে না দুই এটা দাম চাইতেছেন কত? স্যামসাং দামই চাইতেছি। এটাও টার্গেট কয় মন? 8+ আছে মানে 2,40,000 করে চাইতেছেন না? আর এটা তাহলে না মানে একটু বেশি বেশি হয়ে যায় না? আচ্ছা ভাই আমার মেয়ে কাঁদতেছে তাহলে ছবি তুলে নিয়ে গেলাম পরে কথা কমুন এক সময়। তুমি কই পাবাই, তোমার তো সাহস নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের প্রথম গরু কেনার পরে আজকে দ্বিতীয় আর একটা গরু কেনার জন্য আসছি। যদিও কেনার ইচ্ছা ছিল না, অনেক আগে একবার গরুটা দেখে গেছিলাম। তো গরুর মালিকের সাথে রাস্তায় দেখা, বলতেছে বিক্রি করতে পারতেছে না। তাহলে কত দাম হয়েছে? 1,70,000। না না ওই জন্য হালকা ওই তার কাটা আছে তো, অনেক সময় তো ঘষা ঘষা দেয়, ঘষা ঘষা দিয়ে হলো তার কাটা নিলে এমনি কোনো দুটা গরুর আলহামদুলিল্লাহ কোনো বাইরে আনবো নাকি? বাইরে আনুক, এটা এখন যতদিন পালবো খালি লস হইব। এটা থেকে আর মাংস বাড়ার কোনো ওয়ে নাই। কোনো খুঁতখুত নাই তো না? না এমনি কোনো ক্ষতি নেই, একবারে পরিষ্কার। কি লাম্প স্কিন ছিল না? ওই যে পুরা শোলজোড়া। এটা হলো যে বললাম যে একটা তার কাটা গুদে গুদে একটু ঘষা দেয় না, ঘষার কারণে হলো ই করছে। এটা হলো এমনি কোনোই না, পুরাটাই একই অবস্থা। কোনো রোগ হয় না এবং একটা ইনজেকশন কোনো কিছু দেওয়া লাগে না, কোনো মেডিসিন খাওয়াই নেই 1 বছরে। আল্লাহর রহমতে কোনো 1 বছর ধরে বলতেছেন আপনি না? 1 বছর বলতেছি। গত রমজানের পরে কিনছি। কত দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম 90 দিয়া। 90,000। হ্যাঁ, আর এটা কিনছিলাম 70,000 টাকা। 1 বছরে না? 1,60,000 টাকা বেচছিলাম, 61,000 টাকা বেচছিলাম, এটা বেচে দুইটা কিনছিলেন। না, গরু হইতেছে কৃষকের ব্যাংক। বছর বইরা একটু একটু করে জোয়ায়, মানে তাই না? সংসারের জিনিস দিয়ে তো বসে টুসি এটা সেটা আনে, তারপরে এদের মধ্যে এককালীন ডিপোজিট যেমনি ভাঙ্গে অমনি হলো ভাঙ্গে। আমরা যে ভারতের গরু ছাড়াও কুরবানিতে পশু কিনতে পারতেছি, দিতে পারতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। এর আগে একদিন দেখে গেছি, হ্যাঁ, ওই দিন আর দাম হই না, আর ওটার দাম করার সাহস আমার হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, ওটা হলো হ্যাঁ বেচা দিয়ে আমি ভিডিও আপলোড করার সময় পাই নাই। কইছি আজকে থেকে গরুর ভিডিও আপলোড দিব। আমি তো একটু লেট লতিফ, তো এখন বাইক হইতেছে যে আমার তো গরু বেচতে পারলাম না, কারণ আমি যা দেখলাম অনেকের গরু এরকম অবিকৃত, মেলা গরু রয়েছে গ্রাম দিয়ে এখনো। ঠিক আছে, তাই এখন যেহেতু ওই শাহিওয়ালেরটা না, এমনি আপনার এই ক্রস গরুর চেয়ে শাহিওয়ালের মাংস ভালো হবো, ওটা কইলাম নাই। আর আইসি না কাপড় কিনবার লিগে, কাপড় কিনবার ভাই দূরে থেকে গেলে আমার ডাক দিছে। বাইরে হাতে আমার হলো অন্যরকম একটা সম্পর্ক আগের থেকেই, বাইরে ডাক দিলে তো গরু নিলে তাহলে কই দেন, তাহলে নিয়ে যাই আমার খামারের ডা। তাহলে এবছর থাকবো না, আল্লাহ হায়াত আরো 1 বছর বাড়াই। হ্যাঁ, বাড়ির পালের ডা একটু বড় সড়ো করে দিই। ওটা দাঁতে নাই, আমার একটু সন্দেহ লাগে যে 2 বছর অ্যাকুরেট হয়েছে কিনা। আমার বাড়িতে যেটা আছে পালের, কত দাম লাগবে আপনার? আমার ভাই ওইটা পাইকারি যেটা আপনি জানাইছি, আমি 1,70,000 বইলা গেছে। ও বইলা গেছে যে বলছে ওর বইলা দাও, বাদ দেন, ও গেছে গা, ওর চ্যাপ্টার ক্লোজ। ও ওর রিজিকে থাকলো ও নিয়ে যাইতো। ঠিক আছে, হলো বইলা গেছে এই আর আমাকে ভোর ব্যাপারে যে পরে তোর ফোন দেন নিয়ে যায় না, তা ফোন এই কথা বলে গেছে যে আমি কালামপুর পাঠাই দিছি গরু, মানে বাজারে ভাও বুঝা হলো যদি বাড়ানো যায় কিছু তাহলে বাড়াবো না, এই দামে আমি নিমু তোমার কাছে দিতে পারো। ওটার কোনো ই নাই, বাজারে আজকে কানবো মানুষ। হ্যাঁ, ওটা বাদ তাহলে এখন তাহলে
যে আব্বু কয়ে দিল তাহলে ওই ওই ইয়েতে হইলে আমার কাছে 2000 আছে মাইনা আমি দিয়েছি আচ্ছা আচ্ছা 5000 না মিললে ওর স্যার কো মাইন না ভাই ওটাতে আরে আপনি পাচ্ছেন যে কষ্ট করে দিয়েছি 5000 টাকা আমার ফিরাউন্ডে ব্যাক করা উচিত কিনছি গরু আপনি বিশ্বাস করলে নন যাইতে হয় সেটা আমি আমার অন্য জান আমার আমি একটা কথা মিছা কথা দিছি নাকি গরু কিনছি আমার খামারও আছে নেন 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 বিসমিল্লাহ বলে নেন সববার তো আর লাভ হয় না ভাই লাভ না পুরাটাই তো আর আমরা ভাই ব্রাদার আর গরু এটা এমুরে দিমনি থাকেন ওই যে ঈদের তৃতীয় দিন হ্যাঁ আপনারাও তো গরু কুরবানি দেন না এটা বাদ দিছি এবার দিতেছেন না ও কেন এটা বাদ দিছি হইলো গেঞ্জাম হয় সমস্যা যেমন আমার এই গরু দুটো বিক্রি করতে দিব আবার 7-8 লাখ টাকা হলো ভর্তি হয় এই টাকার আমার কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে মানে ওই কুরবানি যখন দেন প্রতি বছর না 20-30 টা করে গরু 40টা দিই তো আমার তো তখন 7-8 লাখ ভরণ লাগে ওইটা তো আমি ভরার একটা ব্যবস্থা থাকি এই বছর হলো ছেলে পরীক্ষার্থী আসিল আবার দোকানে সময় দিতে হয় সব মিলিয়ে আমি মনে করলাম ঝামেলায় পড়ে গেছেন নেন নেন না আমি আবার ওটা রিলেট দিব নেন নেন আচ্ছা গরু কিনছে আমি না করছিলাম আমার বাইরে 500 দাও পাঁচশো আছে না দাও দাও না না মিলে দিলে না এই যে 500 দিলাম গরু সকালে নিয়ে যাম দিনে বাহ একবার আরাম উঠে গেল ভালো থাকেন আল্লাহ কবুল করুক হ্যাঁ দোয়া করেন যত্ন নিয়ে পাচ্ছি ওটারে যাতে আপনার সন্তানের মতো লালন পালন করা হয়েছে আল্লাহ তো আমরা এখন সবাই মিলে আসছি ওই মাংস বানানোর যে খাইটা সেই খাইটা কেনার জন্য সমিলের যে জায়গাটা খুব সুন্দর নিরিবিলি আরো এক আঙ্গুল ছোট করে কাটতে গেছে মেলাডি কাটছিল কোরবানির মধ্যে সব বেচা হয়ে গেছে আরো এক আঙ্গুল ছোট করে কাটতে গেছে আমরা কাটতে চাইছিলাম কত দেন না 700 টাকা না এই তো সাব্বাস জানে যা দুই কিছুই কবে নাই রে লাগবেন দিন আছে খামারে এরকম গরু থাকবো হ্যাঁ কুরবানি দিব তা না তোরা কি পালস পানি দিছত না খাও 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 তুমি নাকি ওই বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করছো তো এই গরুটা হচ্ছে এদের তৃতীয় দিন কুরবানি হবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুল করে তো আমার যেটা টার্গেট ছিল এই যে আমাদের নিজের খামারের সার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার কি সার গরু নাই এই যে ও আছে কিন্তু ওর বয়স মনে হয় পুরোপুরি 2 বছর হয় নাই এর জন্যে ওর আর 1 বছর পালার চিন্তা ভাবনা করতেছি আর সাইজেও বেশ ছোট কারণ এই এলাকায় একটা বড় গরু না হইলে মানুষের চাহিদা মেটানো যাবে না